তাবলিগ জামায়াতের দুই পক্ষের সংঘর্ষের প্রেক্ষাপটে এবার ১৪৪ ধারা জারি হলো উত্তপ্ত ইজতেমার ময়দানে। নিষিদ্ধ হলো জনসাধারণের প্রবেশ, নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সব ধরনের মিছিল ও জমায়েতের। কিন্তু কতক্ষণ পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে এবং মূলত কতটুকু এলাকায় এই নিষেধাজ্ঞা আওতায় রয়েছে তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। টঙ্গীর ইজতেমা মাঠ ঘিরে ৩ কিলোমিটার এলাকায় সব ধরনের সভা সমাবেশ মিছিল এবং দুজনের বেশি জমায়েত হওয়া নিষিদ্ধ ঘোষণা করেছে পুলিশ। সেই সঙ্গে ইজতেমা মাঠে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে গাজীপুর মহানগর পুলিশ। বুধবার গাজীপুরের পুলিশ কমিশনার নাজমুল করিম খান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানিয়েছে এবং বলেছে দুপুর ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। এছাড়াও এলাকায় কোনো ধরনের অস্ত্র, ছুরি, লাঠি, বিস্ফোরক দ্রব্য বা এ জাতীয় কোনো পদার্থ বহন করা যাবে না এবং লাউড স্পিকার বা এ জাতীয় কোনো অস্ত্র দ্বারা উচ্চস্বরে কোনো শব্দ করা যাবে না। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি করা হয়েছে গণবিজ্ঞপ্তিতে। এটিকে টঙ্গীর লাগোয়া ঢাকা মহানগর পুলিশের আওতাধীন এলাকাতেও একই ধরনের বিধিনিষেধ জারি করা হয়েছে। বুধবার দুপুরে এক গণবিজ্ঞপ্তিতে ঢাকা মহানগর পুলিশ বলেছেন, বুধবার দুপুর ২টা থেকে কামারপাড়া, আব্দুল্লাহপুর উত্তরা সেক্টর ১০ এবং তৎসংলগ্ন তুরাগ নদীর দক্ষিণ পশ্চিম এলাকায় যে কোনো প্রকার সভা সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ নিষিদ্ধ থাকবে। প্রসঙ্গত, তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমার মাঠ দখলকে কেন্দ্র করে মঙ্গলবার রাত ৩টার দিকে সংঘর্ষের জড়ায় তাবলিগ জামাতের মাওলানা জুবায়ের আহমেদ ও দিল্লির মাওলানা সাদ কান্দলভির অনুসারীরা। তাতে অন্তত ৩ জন নিহত হয়েছে এবং অনেকে আহত হয়েছে বলে গাজীপুরের পুলিশ কমিশনার মোহাম্মদ নাজমুল করিম জানিয়েছেন। টঙ্গীর পশ্চিম থানার ওসি হাবিব ইস্কান্দার বলেন, মঙ্গলবার ইজতেমার ময়দানে অবস্থান করেছিলেন মাওলানা জুবায়ের আহমেদের অনুসারীরা। পরে মাওলানা সাদ কান্দলভির অনুসারীরা তুরাগ নদীর পশ্চিম তীর থেকে কামারপাড়া ব্রিজ সহ বিভিন্ন রাস্তা দিয়ে ইজতেমার ময়দানে প্রবেশ করতে থাকেন। সে সময় মাঠের ভেতর থেকে জুবায়ের অনুসারীরা ইটপাটকেল নিক্ষেপ করতে শুরু করেন। জবাবে সাদের অনুসারীরাও পাল্টা হামলা চালায়। এক পর্যায়ে সাদপন্থীরা মাঠে প্রবেশ করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে পুলিশ, সেনা সদস্য সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তাবলিগের দুই পক্ষের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেন উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। দুই পক্ষই টঙ্গীর ইজতেমা মাঠ খালি করে দিতে বলেন। এদিকে সাদপন্থীদের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলামের নেতা মাওলানা মামুনুল হক। তিনি সাদপন্থীদের একটি সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে আখ্যা দিয়েছেন এবং তাদের নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন। বুধবার স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এসব কথা বলেন মামুনুল হক। তিনি বলেন, এটি কোনো সংঘর্ষ ছিল না, এটি একপাক্ষিক হামলা ছিল। ঘুমন্ত মানুষের উপর সাদপন্থীরা হামলা চালিয়ে হত্যাকাণ্ড ঘটিয়েছে। এ জঘন্য কর্মকাণ্ডে জড়িতদের আজকের মধ্যেই গ্রেফতার করতে হবে, এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের আশ্বাস দিয়েছেন। দর্শক, আজ এ পর্যন্তই। সারা দেশের নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।